হ্যালো বন্ধুরা, চলে এসেছি মিতার রান্নাঘরে। তো দেখো, আজকে আমি তপসে মাছের ফ্রাই করব। তা কিছুটা তপসে মাছ নিয়ে নিয়েছি। দেখো, তা মেয়ে বললো, মা আমরা তো অনুষ্ঠান বাড়ি যেতে পারছি না, তা কি করবে? তাহলে তুমি বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতন তুমি তপসে মাছের ফ্রাই করো। আচ্ছা ঠিক আছে, চলো। তবে দেখো বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাঘরে আসলাম যে তপসে মাছের ফ্রাই করব। গোছানোর পরে দেখছি আমার ঘরে বেসনটাই নেই, বেসন বাড়ান্ত হয়ে গেছে। তা কি করব, এখন সব গুছিয়ে নিয়ে কি পিছিয়ে যাব? তা দেখো, আমি কিছুটা মটরের ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটা একটু কড়াইতে নেড়ে নিয়েছি হালকা করে। এটাই আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো। দেখো তবে দেখো বন্ধুরা, আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি। দেখো ভালোই হয়েছে। তা যাকে নেই মামাতে কানা মামা ভালো, কথাই আছে না। তা আমি এটাকে ঢেলে পরে দেখো কিছুটা আদা, কিছুটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা, এটা দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, একটু সামান্য লবণও দিয়ে দিলাম এতে। দেখো বন্ধুরা, অর্ধেকটা হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। দেখো বন্ধুরা, তাহলে আমার এটা হয়ে গেল। এবার আমি এটা অর্ধেকের বেশিটা আমি মাছে দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ আগে দেওয়া আছে। লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা। এই সব সব একসাথে মিশিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা। তাহলে এদিকের ব্যাটারটা করে ফেলি। চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। বেসন আর চালে করে স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কার গুঁড়ো, মশলা দিয়ে দিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ব্যাটারটা কতটা গাঢ় করতে হবে দেখলেই বুঝতে পারছো। বন্ধুরা, আধ ঘন্টা পর চলে এসেছি। দেখো সেট হয়ে গেছে খুব সুন্দর। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার একটা করে ছেড়ে দিলাম। বন্ধুরা, ফাইনালি তাহলে হয়ে গেল আমার তপসে মাছের ফ্রাই। তাহলে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে, আর পেজটাকে একটু ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও।